আজকে সবাই সকাল 10টার দিকে রওনা দিয়ে দিলাম আমরা মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। জানি চিড়িয়াখানা নিয়ে নতুন কিছু বলার নেই, তবুও আজকে আমি আমার এক্সপিরিয়েন্সটা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন সকালে কোনো জ্যামজট ছিল না, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়েছিলাম। রিক্সাওয়ালা মামাকে বলেছিলাম যেন সরাসরি আমাদেরকে চিড়িয়াখানার এরিয়াটাতে ঢুকিয়ে দেয়। এই তো ফাইনালি আমরা চলে এলাম চিড়িয়াখানার পার্কিং এলাকার শুরুর দিকে। এখানে আজকে যেহেতু ফ্রাইডে ছিল, অনেক মানুষ ছিল আজকে। চিড়িয়াখানার আগে ছিল কেন্দ্রীয় মুরগি খামার। যেহেতু এসব জায়গায় লোকজনের অনেক বেশি ভিড় থাকে, তাই এই সময়টা মোবাইল হাতে না রেখে ব্যাগে রাখাই উত্তম। জন প্রতি 50 টাকা করে টিকিট কেটে আমরা চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলাম। চিড়িয়াখানা ঢুকতে ফার্স্টেই হরিণের জোনটা দেখা যাবে, তবে হরিণ তো ওখানে বেশি ছিল না। তারপরে দেখা যাবে পাখির এই বড় এরিয়াটা, যেখানে অনেক বেশি পরিমাণে পাখি ছিল এবং প্রচুর প্রজাতির পাখি এখানে একসাথে একত্রিত ছিল। ছোট বড় এবং বিভিন্ন প্রজাতির পাখি এখানে একত্র করে রাখা হয়েছিল। তারপর দেখতে পেলাম আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে মানুষের অনেক বেশি ভিড় ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাঘটিকে দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছিল। খাঁচার বাহিরে এখানে সুন্দর করে লেখাই ছিল কোনো রকম উত্ত্যক্ত করবেন না প্রাণীদেরকে, কিন্তু তারপরেও কিছু দুষ্ট লোকেরা ছিল যারা অযথা কিনা প্রাণীদেরকে এটা ওটা দিয়ে ঢিল মারছিল। বিষয়টা খুবই দুঃখজনক ছিল। আর এটা ছিল সিংহ। বেশিরভাগ লোকদের ভিড় ছিল সিংহ আর বাঘের খাঁচার দিকেই। আর এটা ছিল অস্ট্রেলিয়ান সিংহের খাঁচা, অর্থাৎ এই খাঁচার ভিতরে একটি স্ত্রী সিংহ আর একটি পুরুষ সিংহ ছিল। আর এর আগে যে খাঁচাগুলো ছিল ওখানে একটি করে বাঘ আর সিংহ রাখা হয়েছিল। এখানে ছিল ভিন্ন প্রজাতির হাঁস, অর্থাৎ যেগুলো প্যারাডাইস শিল ডাক নামে পরিচিত ছিল। এখানে ছিল হোয়াইট অ্যান্ড রেড কালারের বিভিন্ন ধরনের তোতা পাখি, যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এখানে ভিন্ন ধর্মের কিছু প্রাণী বসেছিল, কিছু ঘুমাচ্ছিল, এগুলো নাম আমার ঠিক মনে পড়ছে না। এখানে সোনালী ডানার চিল সহ আরো বিভিন্ন প্রজাতির চিল সংরক্ষণ করা হয়েছে। জীবনানন্দ দাশের একটি কবিতা এখানে শো করা হয়েছে। হাই চিল সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেদোনাকো ওরে ওরে ধানসিঁড়ি নদীটির পাশে। এটা একটা সাদা কাক ছিল, কিন্তু সবাই দেখে বলছিল এটা একদম কবুতরের মতো দেখতে। পাশে আরেকটি কালো কাকও ছিল, অর্থাৎ কালো আর সাদা কাক একসাথে সংরক্ষণ করা হয়েছিল। তারপর আরো দেখলাম ঈগল পাখি, তিলাবাজ, আরো বিভিন্ন ধরনের বাজ পাখি, অনেক পাখি আমরা দেখলাম। এখানে ছিল জলহস্তী। জলহস্তী অ্যাজ ইউজুয়াল যা হয় পানির মধ্যে ডুবেছিল। জলহস্তী মূলত দুইটি ধাপে সংরক্ষণ করা হয়েছে, একটা হচ্ছে এরকম কাদাযুক্ত পানিতে, আর একটু হচ্ছে সবুজ শ্যাওলাযুক্ত পানিতে। সবুজ শ্যাওলাযুক্ত পানিতে যেই জলহস্তিটা সংরক্ষণ করা হয়েছিল সেটা ছিল আফ্রিকান জলহস্তি। এরপর আমরা দেখলাম লোনা পানির কুমির। প্রত্যেকটা প্রাণীর খাঁচার উপরে প্রাণী সম্পর্কে বিস্তারিত সবকিছু লেখা ছিল। বিভিন্ন প্রজাতির বানর সংরক্ষণ করা হয়েছিল। বানরগুলো ছিল খুবই চঞ্চল প্রকৃতির। এরপর ছিল বিভিন্ন রঙের ময়ূর। আসলে আরো বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের প্রাণী আমরা চিড়িয়াখানায় দেখেছি, কিন্তু সবগুলো ভিডিও করে আনতে পারিনি বিকজ অফ আমার ফোনের চার্জ একদমই শেষ হয়ে গিয়েছিল, ফোন বন্ধ হয়ে গিয়েছিল। তাই ভিডিওটি আজকে এই পর্যন্তই রইল। থ্যাংক ইউ।